ঈদ উদযাপনে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতে যাব চট্টগ্রামে, সেখান থেকে রয়েছেন অনুপম শীল। অনুপম, এর আগের খবরে আপনি জানাচ্ছিলেন যে পতেঙ্গাতে ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে লোকজন আসতে শুরু করেছে। এখন তো ভর বিকেল, জানাবেন। পতেঙ্গা থেকে আমরা আসলে এবার একটু নগরের ভেতরে এসেছি, সিআরবি এলাকায় এসেছি এবং ইতিমধ্যে সময় যত গড়াচ্ছে তত এখানে ভিড় এখানেও বাড়ছে এবং আপনি নিশ্চয়ই আমার পেছনে লক্ষ্য করছেন যে এই খোলা জায়গাটিতে বেশ মানুষ আটজন আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে ভিড় পুরো এলাকা জুড়ে তৈরি হয়েছে। মূলত সিআরবি এলাকা রেলওয়ের সেন্ট্রাল ভবন বা পূর্বাঞ্চল রেলের সদর দপ্তর, কিন্তু বেশ বড় একটি এলাকা জুড়ে এইখানে প্রচুর গাছপালা রয়েছে এবং নগরবাসী এখানে তাদের অবসর সময়টি কাটাতে আসে। এখানে এই বিষয়টিকে কেন্দ্র করে অর্থাৎ ঈদের স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ঈদের সময় মানুষজন এখানে জড়ো হবেন, এই ব্যাপারটিকে কেন্দ্র করে অনেক ছোটোখাটো দোকানপাট বসেছে, খাবারের দোকান, বিভিন্ন বাচ্চাদের খেলনার দোকান এবং নাগরদোলা, নৌকা, ফেরি হুইল, এই ধরনের গেমসও কিন্তু এখানে ইতোমধ্যে বসানো হয়েছে এবং যার ফলে ইতোমধ্যে শিশুরা এসছেন, নানা বয়সী মানুষজন এসছেন, শিশুদেরকে সাথে নিয়ে এসেছেন। তারা ইতোমধ্যে এইখানে ঈদ আনন্দ উপভোগ করছেন এবং পাশাপাশি পরিবারের বা আত্মীয় স্বজনদের সাথে এই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। আর নিরাপত্তার বিষয়টি যদি বলি, যে ইতোমধ্যে আমরা দেখছি যে বিনোদন কেন্দ্রগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বেশ তৎপরতা আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ পর পর পুলিশের টহল গাড়ি এই সমস্ত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে এবং বা যাচ্ছে, আমরা এসেও দেখেছি তেমনটা। আর এছাড়া পুলিশের পক্ষ থেকে একটু আগের খবর আমরা যেমনটা জানাচ্ছিলাম যে 11টি নির্দেশনা দেওয়া হয়েছে যাতে বিনোদন কেন্দ্রগুলোতে আসলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে না হয়, এই জন্য যারা দর্শনার্থী আছেন তাদেরকে এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। এছাড়াও এখনও আসলে আকাশ মেঘলা, তবে গুড়ি গুড়ি যে বৃষ্টিটি ছিল দুপুরে সেটি এখন নেই এবং নগরীর যে প্রাতিষ্ঠানিক বিনোদন কেন্দ্রগুলো আছে, বিশেষ করে ফয়েজ লেক, চিড়িয়াখানা, সে সমস্ত বিনোদন কেন্দ্র প্রচুর মানুষ ইতিমধ্যে ভিড় করেছে এবং সেখানে এই ঈদকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু নতুন ইভেন্ট যুক্ত করা হয়েছে। জি, অনুমান আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই ঈদের সময় চট্টগ্রাম মূল শহর তো ফাঁকা, কিন্তু এর পাশাপাশি এই বিনোদন কেন্দ্রগুলোতে যারা আসছেন এদের নিরাপত্তায় শহরে রাতের বেলার দিকে টহল কেমন? এর আগে আমরা যেটি দেখছিলাম যে শহরে নানান ধরনের কিন্তু অনিয়ম, চুরি, ছিনতাইয়ের খবর পাওয়া যাচ্ছিল। পুলিশের পক্ষ থেকে ঈদকে কেন্দ্র করে আসলে গত পরশুদিন একটি ব্রিফিং করা হয়েছে। সেখানে এই ফাঁকা শহরে বিশেষ করে বাড়িঘরের নিরাপত্তা কিভাবে বিধান করা হবে সে বিষয়টি নিয়ে বিস্তারিত বলা হয়েছে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার যেটি জানিয়েছেন যে তারা প্রত্যেকটি গলিতে, প্রত্যেকটি মোড়ে পুলিশি টহল আগের চেয়ে জোরদার করেছেন। এই জন্য তারা বাইরে থেকেও ফোর্স নিয়ে এসেছেন এবং এছাড়া যারা বাড়িঘরে ছেড়ে যাচ্ছেন তারা প্রয়োজনে থানাকে অবহিত করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এবং আবাসিক এলাকাগুলোতে যে নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে বা নিজস্ব নিরাপত্তা কর্মীরা আছেন তাদের মাধ্যমে এই নিরাপত্তার কাজটি তদারকি করা হচ্ছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে একজন থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গিয়ে প্রতিদিনই তারা সেই আবাসিক এলাকার যারা দারোয়ান বা নিরাপত্তা রক্ষী আছেন তাদের সাথে কথা বলছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই পরিস্থিতি আমরা র্যাবের পক্ষ থেকেও দেখেছি যে তারাও জানিয়েছেন, র্যাবও কিন্তু এই নিরাপত্তা টহল জোরদারের বিষয়টি এবং নগর জুড়ে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি আমাদেরকে জানিয়েছে। অনুপম শীল, আপনি থাকুন আমাদের সাথে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন ঈদ বিনোদন এবং সার্বিক ঈদ পরবর্তী খবরাখবর। আমরা এখন সরাসরি একটু রাজশাহীতে যাব, সেখান থেকে রয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীর এখন আবহাওয়া কেমন আর সব মিলিয়ে বিনোদন স্পটগুলোতে মানুষের ভিড় কেমন, নিরাপত্তার কি অবস্থা? রাজশাহীর আবহাওয়ার কথা যদি শুরুতেই বলা হয়ে থাকে, সকাল থেকে আমরা দেখেছি, সকাল থেকে ঠিক না, মধ্যরাতে, গতকাল মধ্যরাত থেকে আমরা দেখেছিলাম যে থেমে থেমে কখনো ভারী বৃষ্টি, কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঠিক এখনো সেটি অব্যাহত রয়েছে। এখনো
ঠিক ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও ভ্রমণপ্রাসী মানুষদের বা বিনোদনপ্রেমী মানুষদের যে খুব একটি প্রতিবন্ধকতা এমনটি দেখা যায় না। আমরা দেখছি যে বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে রাজশাহী নগর জুড়ে যে 3টি বিনোদন কেন্দ্র রয়েছে, পদ্মা পার সহ যে 3টি বিনোদন, প্রত্যেকটিতেই মানুষজন আসছেন, পরিবার পরিজন নিয়ে আসছেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসছেন এবং বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে তারা যাচ্ছেন। হাতে গোনা দু একজনের কাছে আমরা ছাতা দেখতে পাচ্ছি, কিন্তু বাকি অন্য সবাই ঠিক বৃষ্টির মধ্যেই যেন তারা তাদের আনন্দটা আরো মাত্রা বাড়িয়ে দিচ্ছে, তাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং বৃষ্টিটা তারা উপভোগ করছে যদি আমরা দেখে থাকি। ঠিক এই অবস্থায় আমরা কথা বলেছিলাম এবং তারা বলছিলেন যে দীর্ঘদিন পরে যেন ঠিক ঈদের মধ্যে তারা আনন্দ করতে বের হয়েছেন। এ ধরনের যে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তাদের মধ্যে একটি আলাদা উন্মাদনা রয়েছে এবং এখানে যারা মাঝবয়সী যারা রয়েছেন তারা খুব উপভোগ করছেন এই বৃষ্টিটাকে। যদিও অনেকেই বিপাকে পড়ছেন, কেননা এই ঈদের দিনে যানবাহনের সংখ্যাটা এমনি কম থাকে, তারপরেও বৃষ্টি বাদলের কারণে এই পরিবহনের পরিমাণটা আরও একটু কমে যায়, যার ফলে ঠিক যাদের ব্যক্তিগত যানবাহন নেই তাদের কিন্তু বিপাকে পড়তে হচ্ছে এই বিনোদন কেন্দ্রগুলোতে, বা ঈদে যারা ঘোরাঘুরি করবেন তাদের জন্য কিছুটা বিড়ম্বনা তো পড়তেই হচ্ছে। আর নিরাপত্তার প্রসঙ্গ যদি বলা হয়ে থাকে, আমরা দেখেছিলাম যে এখানে রাজশাহী ঠিক ঈদের আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি ব্রিফ করা হয়েছিল এবং রাজশাহী নগর জুড়ে 3 স্তরের নিরাপত্তার যে ব্যবস্থা সেটি তিনি উল্লেখ করেছেন। এবং আজকেও আমরা দেখেছি যে বিভিন্ন যে টুরিস্ট স্পটগুলো রয়েছে, বিনোদন কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন এবং আমরা দেখেছি যে এখানে সাদা পোশাকি যে গোয়েন্দা নজরদারি প্রসঙ্গ যেটি থাকে, যে সাদা পোশাকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও কিন্তু রয়েছেন, তারা দেখছেন। অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে, এটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আগে ব্রিফ করা হয়েছিল এবং আমরা সেটিও দেখেছি। এবং বিশেষ করে পদ্মা পারে এইখানে আইনশৃঙ্খলা বাহিনীর আমরা নজরদারি দেখেছি, কারণ এখানে অনেকেই সন্ধ্যার পরে বা রাত পর্যন্ত সেখানে বসে থাকেন, সেই বিষয়টি নিয়েও কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আমরা বলতে পারি যে বৃষ্টি বাগড়া দিয়েছে, তারপরও কিন্তু ভ্রমণপ্রাসী বা যে উৎসুক মানুষ যারা রয়েছেন, যারা আনন্দ উল্লাস করছেন এবং ঈদকে উপভোগ করছেন, তারা কিন্তু বৃষ্টি খুব একটা বেশি তাদের প্রতিবন্ধকতা করতে পারছে না, বা বৃষ্টির প্রতিবন্ধকতায় তারা থেমে নেই, বরঞ্চ বাড়তি উন্মাদনা রয়েছে। সেখানে বলা যেতে পারে এক ধরনের আনন্দের সাথে এই ঈদ আনন্দের সাথে বৃষ্টি বিলাস সেটি যেন বাড়তি মাত্রা যোগ করেছে। তো রাজশাহীতে এখন পর্যন্ত প্রত্যেকটি কেন্দ্রেই আমরা দেখেছি যে উৎসব মুখর পরিবেশে মানুষজন আসছেন, ঘুরছেন, পরিবার পরিজনে আসছেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসছেন, বৃষ্টির মধ্যেই তারা ঘুরছেন এবং বিভিন্ন স্পটগুলো ঘুরছেন। রাজশাহী শিক্ষানগরী এবং সেই সাথে এখানে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতেও অনেকেই ঘুরছেন, পরিবার বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে রুয়েট রয়েছে, রাজশাহী ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো নিয়ে ঘুরছে। অর্থাৎ বলা যেতে পারে যে বৃষ্টি বা আবহাওয়ার মন খারাপ থাকলেও এখানে ঈদ আনন্দ যারা আনন্দ করছেন তাদের কোনো প্রভাব পড়ছে না, তারা কিন্তু আনন্দ করছেন, বৃষ্টি উপভোগ করছেন। তো এই ছিল রাজশাহীর বিনোদন কেন্দ্র থেকে সর্বশেষ। মোস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলেই বৈরী আবহাওয়াকে সাথে নিয়েই বিনোদন খুঁজে নিচ্ছেন বিনোদন প্রেমীরা। আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার সরাসরি যাব একটু খাগড়াছড়িতে, সেখান থেকে সমীর মল্লিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। খাগড়াছড়ি, রাঙামাটি, পার্বত্য এই সমস্ত জেলাগুলোতে বিভিন্ন স্পট রয়েছে, আমরা খাগড়াছড়ির খবর জানবো। সমীর মল্লিক, আপনি জানাবেন খাগড়াছড়ির বিশেষ করে যে আলুটিলা, রিসাং ঝর্ণা, এছাড়া রয়েছে নিউজিল্যান্ড পাড়া, এরকম বেশ কিছু খুব আকর্ষণীয় জায়গা রয়েছে। কি অবস্থা এখন সেখানে, মানুষ কতটা ভিড় করছেন? বিষয়টা আমরা দেখেছি, তাহলে কিন্তু জমে উঠেছে। আমরা দেখছি খাগড়াছড়ির যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে মানুষের ভিড়, সেটা আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে রয়েছে আমরা খাগড়াছড়ির দিঘি নামের একটা বিনোদন কেন্দ্রে, সেখানে দেখছি যে সকাল থেকে একেবারে কয়েক হাজার পর্যটক ইতিমধ্যে তারা ভ্রমণ করেছে এবং একই সাথে খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে আলুটিলা, রিসাংজনা, জেলা পরিষদ পার্ক, একই সাথে সাজেক ভ্যালি, সেখানে কিন্তু পর্যটক আছে। আজকে ঈদের একদম প্রথম দিন, আজকে কিন্তু সেখানে পর্যটকের সমাগম আমরা দেখেছি। বিশেষ করে দুপুরের পর থেকে যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে পর্যটকদের উপস্থিতি সেটি একেবারে বলা যায় যে তাদের ব্যবসায়ী যে প্রত্যাশা ছিল সেটাকে ছাড়িয়ে গেছে এবং তারা আশা করছে আগামী শুক্রবার পর্যন্ত, যেহেতু এই লম্বা একটা বন্ধ রয়েছে, সেই আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু পর্যটকদের যে উপস্থিতি সেটি অব্যাহত থাকবে এবং তারা গত এক মাসে যে পর্যটকের একটা খরা ছিল সেটি পুষিয়ে উঠতে পারবে। একই সাথে খাগড়াছড়ির পাশাপাশি এই সময় যে সমস্ত পর্যটকরা আছে তাদের কিন্তু গন্তব্য থাকে রাঙামাটি
সাজেক ভ্যালি, সেখানে আমরা খবর নিয়েছি বিশেষ করে আজকে ঈদের যেহেতু প্রথম দিন সেখানে পর্যটকের উপস্থিতি কিছুটা কম রয়েছে, কিন্তু আগামীকাল থেকে আসলে সেখানে পর্যটকের উপস্থিতি রয়েছে। এবং যারা সাজেকের ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন কটেজ রিসোর্ট মালিকদের সাথে, তারা বলেছে যে আগামী 28 তারিখ পর্যন্ত অর্থাৎ 28শে মার্চ পর্যন্ত সাজেকের যে সমস্ত রিসোর্ট কটেজ গুলো রয়েছে সেগুলো একেবারে শতভাগ বুকিং। যারা সাজেক বেড়াতে আসবে তারা আগে থেকেই তাদের যে থাকার জায়গাটি যদি বুকিং না করে আসে সেক্ষেত্রে কিছুটা তারা বিড়ম্বনার শিকার হতে পারে। আমরা তো এর আগেও দেখেছি অনেকে বুকিং না দিয়ে, অর্থাৎ যেখানে কটেজ বা রিসোর্টে থাকবে সেখানে বুকিং না দিয়ে আসার কারণে পর্যটকরা হয়রানি ভোগান্তির শিকার হয়েছে। একই সাথে এবারও যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ বুকিং না দিয়ে আসে, সেক্ষেত্রে সাজেকে যারা বেড়াতে যাবে তারা আসলে এক ধরনের একটা ভোগান্তিতে পড়বে। এবং আমরা যদি নিরাপত্তার বিষয়টা আপনাকে বলি, খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। একই সাথে টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও কিন্তু নিরাপত্তা দিচ্ছে। আলুটিলার ইসলামজমা জেলা পরিষদ পার্ক সহ যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে পর্যটন। জি শামীম মালিক, আপনাকে অনেক ধন্যবাদ। খাগড়াছড়ির বিনোদন প্রেমীদের খবরাখবর জানাচ্ছিলেন।